আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 11ই জুলাই রোজ শুক্রবার আমরা চলে আসছি রনবাগা বাস স্ট্যান্ড, নন্দীগ্রাম, বগুড়া। এই বাজারে চলে আসছি। তো আমরা পেঁয়াজ এবং রসুন পাইকারি কী দামটা যাচ্ছে এই বাজারে সেটাই আপনাদের তথ্য দিয়ে দেব। এই যে রসুনগুলা দেখতে পাচ্ছেন, এই রসুনগুলা যেটা আমরা চাঁদপুর গুরুদাসপুর আপনাদের অহরহ রসুন দেখেছি, শত শত মন দেখিয়েছি। তো দেখি আজকের বাজারে রসুন আর পেঁয়াজ ইনশাল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে রসুন পাইকারি সর্বোচ্চ কি গেল, সর্বনিম্ন কি যাচ্ছে বাজার? 100 টাকা কেজি। 100 টাকা কেজি, মানে 4000 টাকা মন। এটা পাইকারি যাচ্ছে। যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা আমরা বড় সাইজটা বা বড় কোয়ালিটি বলতে পারি। তো এই কোয়ালিটিটা 4000 টাকা মন যাচ্ছে বর্তমান সময়। আচ্ছা, এখানে রসুন কয় কেজিতে এক মন? 41 কেজি। হ্যাঁ, 41 কেজি। 41 কেজিতে না? 42 কেজি দেয়। ও, 42 এটা কেজি ধরেন। 42 কেজি না এই রনভাগাতে? পেঁয়াজ 41 কেজি। পেঁয়াজ 41 কেজি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা যেটা রনবাগা যেটা দেখতে পাচ্ছি তুলনামূলক আমাদের অন্যান্য বাজারের সাথে অনেকটাই দাম বেশি এই বাজারে। ভাই, অন্যান্য বাজারে যেভাবে পাইকারি দেখি আমরা বস্তাকে বস্তা আসে, সেইভাবে কি রনবাগাতে বস্তাকে বস্তা রসুন পেঁয়াজ কি পাইকারি বিক্রি হয়? তেমনভাবে হয় না ভাই, তেমনভাবে হয় না, তবে হয় কম। কম হয়। ও, তাহলে এই রসুনগুলো আপনারা কোথা থেকে, এখান থেকে কিনেন না অন্যান্য বাজার থেকে? আমরা অন্য জায়গা থেকে রাজশাহী থেকে কিনি। রাজশাহী, বানেশ্বর, রাজশাহী বানেশ্বর ঝলমলিয়া থেকে কিনি। জলমলিয়া। আর নাটোর কি একাদিন গেছে? নাটোর, চাষকর বাজার, নাজিরপুর বাজার? না, এখন ওদিকে যাইনি আমরা। আচ্ছা, আপনি সহজ বলি। প্রিয় দর্শক, আমরা দেখি আরো দুই একটা দোকানের সাথে কথা বলি, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম। বেড়াজ, খুচরা কত করে বিক্রি করছেন রসুন? 100 টাকা। 100 টাকা কেজি। আর পাইকারি কি এটাই? না, পাইকারি কম আছে। কম আছে। পাইকারি সর্বোচ্চ 3200 টাকা গেছে বাজার না? আচ্ছা, 3200 3000 টাকা। প্রিয় দর্শক, আরো সকালে আসা উচিত ছিল এই রসুনের বাজার বা পেঁয়াজের বাজার ধরতে। তো আসসালামু আলাইকুম। ও, আপনি পাইকারি বিক্রি করেন? আচ্ছা, বাসা এখানে আপনার? ও আচ্ছা, আজকে রসুন সর্বোচ্চ কত গেল পাইকারি? রসুন 3000 টাকা গেল না? আর ছোট কোয়ালিটিটা কত গেল? ছোট কোয়ালিটি একবারে 25-26 কোয়ালিটির উপর নির্ভর করছে না? আর মাঝারিটা তো 28-29 এই অবস্থা। আচ্ছা, 3000, এটা 3000। আর পেঁয়াজ কত? 2000 টাকা মন যাচ্ছে পাইকারি না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনি বাজারে কি জন্য আসছেন আজকে? আপনি বাজারে কি জন্য আসছেন? ও তাই না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখানে আমরা একটা রসুন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই রসুনটা কত করে কিনছেন আজকে পাইকারি? পাইকারি কিনছি 2800 টাকা মন কিনছেন। কেমন আছেন ভাই? আপনি খালি কুড়ি কুচু বিক্রি করেন? কোম্পানি ও, কত করে আজকে নিছেন? এখন ভাই এটা কত করে নিছেন? 800 টাকা মন নিছেন। তাহলে খরচা কত বিক্রি করবেন? ওই 30 টাকা কেজি না? ও, 2 বস্তা কি আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহর রহমতে বিক্রি। এটা কোথাকার কচু? এটা রংপুর। রংপুর। প্রিয় দর্শক, এই যে কচু, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যারাম। প্রিয় দর্শক, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, এখানে ভাই বলছে 2800 টাকা দিয়ে আজ কিনেছে। কিন্তু দেখেন, আমি এই রনবাগা থেকে আজ বুঝতে পারতেছি যে রসুনটা কালকের বাজারও আমরা আপনার যেটা নাজিরপুরে দেখিয়েছিলাম, এটা একেবারেই কম দাম, যেটা হচ্ছে সর্বোচ্চ 2200 টাকা হতে পারে, এর চেয়ে বেশি হওয়া অসম্ভব। তারপরে আজকের বাজারে এটা কিন্তু রনবাগাতে 2800 টাকার মধ্যে বিক্রি হয়েছে। হ্যাঁ, বড় ভাই আমার সাবস্ক্রাইবার। আচ্ছা আচ্ছা, অবশ্যই দিচ্ছি ভাই। প্রিয় দর্শক, বাজারটা এত সুন্দর লাগতেছে, গ্রামের মধ্যে শহরের মধ্যে একটি বাজার, গ্রাম একটি ভাবও আছে, খুবই ভালো লাগছে। আরও এটা এখানে পাইকারি খুচরা সব কিছু বিক্রি হয় এই তরকারি বাজার। রসুন স্পেশাল তো আছে। ছোট ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো? কত করে কিনছো আজকে? কত করে কিনছো পাইকারি? জানো না? না, আচ্ছা। এখানে কাঁঠালও বিক্রি। ছোট ভাইয়া, কেমন আছো? ভালো আছো? এই ফাটা রসুন আজকে কত করে কেজি কিনছো? মানে তুমি জানো না? তোমার আব্বু ব্যবসা করে আর তুমি মাঝে মাঝে বিক্রি করো। আচ্ছা, খুচরা কত বিক্রি করতেছো আজকে? 60 টাকা কেজি না? প্রিয় দর্শক, এটা যে নর্মাল আমরা রসুন দেখতে পাচ্ছি, এটা মাত্র 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো মোটামুটি ফাটাটা ঠিক। আর এই যে পেঁয়াজ, এটা হচ্ছে একটু পজিটিভ পেঁয়াজ, এটা কত করে বিক্রি করতেছো আজকে? 45 টাকা। এটা আর এখানে যে নষ্ট পেঁয়াজ লাগছে বা একটু খারাপ লাগছে, এটা কত? 35 টাকা কেজি না? ও, তাহলে এটা কত আজকে?
বিক্রি করতেছো? 50 টাকা 60 টাকা বিক্রি করতেছো। পাইকারি কত কিনছো দাদু ভাই? 40 টাকা কেজি না? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? তো আপনাদের বাজারে আসলাম অনেকদিন পর, অনেকদিন মানে প্রথম আসলাম। তো বেচা কেনা কেমন হয় ভাই? এই বাজারে কোনো বিশৃঙ্খলা নেই, একবারে ঠান্ডা নিবিড়ে চলতেছে না? যাক আলহামদুলিল্লাহ। কাঁঠালও দেখতে পাচ্ছি বিক্রি করতেছেন, খালি 20 টাকা 25 টাকা কেজি ভাই। একবার ফ্রি দিছেন। হ্যাঁ, এত দ্রুত শেষ হয়ে গেল কি করে? এটা মানে কম দাম বেচতে হচ্ছে ভাই। এই জন্য দ্রুত শেষ হয়ে গেছে। শেষ। তার মানে আজকের কাজ শেষ আপনার? শেষ এই করে বেশি শেষ। বাড়ি চলে যাবেন? হ্যাঁ, বাড়ি চলে যা যাবো। অন্য কাজ করবেন? অন্য কাজ করবো আবার। আপনার মধ্যে কাজ করাই লাগবে। 20 এটা কুড়ি কচু, এটা 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি করে শেষ করে দিতে সকাল সকাল। কোন বেচা কেনা হচ্ছে ভাই? এখনো শুরু হয়নি। এখনো শুরু হয়নি, মানে আরো 1 ঘন্টা পর শুরু হবে। কেরবা কাঁঠাল সর্বোচ্চ কত দামে বিক্রি হচ্ছে? এখানে আরেকটা বড় একটা স্টোর পেয়েছি, তো দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ভালো আছি। ইনশাআল্লাহ খুব ভালো ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমে রসুনের আপডেট দেন, রসুনের কি অবস্থা? আমাদের বর্তমান একের ধসের অবস্থা ভাই। ধসের অবস্থা? এই রসুন বর্তমান আগের বাজার ছিল 4000 থেকে 4500। হ্যাঁ 4045 ছিল, 4045, সেই রসুন বর্তমান ইদানিং আসিয়া 25-26 চলে আসছে। 25-26 থেকে আবার একটু বাড়ি মেরে এখন বাজার 3000 থেকে 3500-3600 মাথা বাজার হ্যাঁ, বর্তমান ঠিক আছে, চলছে। ঠিক আছে, এখনকার আপনি সাবেক right বলছেন। 3500-3600 বাজার, এটা হচ্ছে বাজার। তো সামনে কি দেখতেছেন? রসুন কি ডেভেলপ হওয়ার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? মানে কিছুটা বাড়ার রসুনের বাজারতে আর 100 বার বাড়বে ভাই, 100 বার বাড়বে, এর মধ্যে কোনো ভুল নেই। সাথে ইনশাআল্লাহ কোন, তাছাড়া ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ রসুন বাড়বে, বাড়বে এর না? মধ্যে কোনো ভুল নাই, 100 এর মধ্যে 100। প্রিয় দর্শক, এক বড় ভাই খুবই সুন্দর একটা ইনফরমেশন দিল। যারা রসুন বাজার রসুন নিতে হবে, রসুন বাজারে যারা থাকবে না। রসুনের ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য অবশ্যই কাজে আসবে এই ভিডিওটা দেখতে। এর সাথে আমরা বড় ভাই জিজ্ঞাসা করব, ভাই পেঁয়াজের কি অবস্থা তাহলে বলেন? পেঁয়াজের বাজার যে পেঁয়াজ আসছিল 2200, 2000, হ্যাঁ। 2100, সেই পেঁয়াজ এখন বর্তমানে যে বাজার 16, 17, 1800 বাজার। 1800 সর্বোচ্চ 1800। আর একটু ভালো কোয়ালিটি 1900 তো দেখি মাঝে মাঝে। 1900 2-1টা বর্তমান, তবে এই বাজার সম্ভবত 1-1.5 মাস এরকম থাকতে পারে, এটা সর্বোচ্চ 1-1.5 মাস। 1-1.5 মাস, তারপর কি আবার তারপর আবার বাজার ঊর্ধ্বগতি হবে সম্ভাবনা। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর, ভালো লাগলো আপনার ইনফরমেশনটা। আর অবশ্যই আমার চ্যানেলের জন্য দোয়া আপনারা এটা করবেন কোন যেন। চ্যানেল ভাই? হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি, খায়রুল ইসলাম টিভি। তো প্রিয় দর্শক, পেঁয়াজ এবং রসুনের কিন্তু আমি একটা ভিডিওতে আপলোড করলাম আশা করি। তো বাজার সম্পর্কে আমরা একটু দেখাবো, কাঁচা বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সামান্য কিছু যে নিয়ে আসছেন, এটাতে বিক্রি করে আল্লাহ যা দেবে এতে কি সন্তুষ্ট? আল্লাহ যেটা এ জায়গায় দিছে ওটা হাজার হাজার শুকরিয়া। আপনার তো বেশি, মানুষের দিন 500-700 টাকা লাগে, 1000 টাকা লাগে, আপনার তো সব বেশি কি এই টাকা হবে? আমার এই টাকা হলে হাট বাজার টাকাটা হলেই হবে, তাতেই খুশি? তাতে খুশি। আজকে হাট বাজারের টাকা হলেই খুশি, যেটা আমার বাড়ির জিনিস হ্যাঁ। কিনতে না ঋণগ্রস্ত কি আছেন না ঋণগ্রস্ত নাই? থাকলেও সেই ব্যবস্থা আছে। তারপরে শুক্রিয়া। হ্যাঁ, তারপর প্রিয় দর্শক, এই সকল মানুষ দেখলে কতটা ভালো লাগে দেখেন। সুখী হতে বেশি কিছু লাগে না, অল্পতেই যদি আপনারা সুখ গ্রহণ করেন তাহলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কলা কিভাবে বিক্রি হয়? কেজি ভাবে না? ও, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই প্রথম আমরা যেটা দেখলাম যে কলা কেজি ভাবে বিক্রি হয় এই রনবাগা বাজারে। ভাই তার কত টাকা কেজি বিক্রি হয় কলা বড় ভাই? 25-30 টাকা। যে কলা তরকারি খড় কলাটা আমরা এই বাজারে এসে দেখলাম কেজি ভাবে বিক্রি হচ্ছে এই কলাটা 20 টাকা। কচু দেখতে পাচ্ছি, স্পেশালি আমরা বেগুন দেখতে পাচ্ছি। কত করে কেজি নিচ্ছেন বড় ভাই? 70 টাকা কেজি। এ ভাই এত দাম! এটা কি বেগুন বড় ভাই? রঙ্গিলা না? রঙ্গিলা একটা বেগুন। সর্বোচ্চ হাই প্রাইস যেটা দেখতে পাচ্ছি ব্রিঞ্জাল, এটা হচ্ছে 70 টাকা কেজি পার কেজি। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি এই রনবাগা বাজারের কাঁচা বাজার, রসুনের বাজার, পেঁয়াজের বাজার। আমি একটা ভিডিওতে আপলোড করলাম, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি অনুরোধ থাকলো আপনাদের। ভাই আলুর কি অবস্থা তাই বলেন? আলুর অবস্থা খুব খারাপ, আলু পচে যাচ্ছে। কত করে বিক্রি করছেন পচা আলু? পচা আলু 20 টাকা ধরা, 5 টাকা কেজি। 5 টাকা কেজি? ভাই এই প্রথম এই বছরে মানে এই 5 টাকা কেজি প্রথম শুনলাম ভাই। আলুর কি দাম করবেন আপনি? ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, আমার 1 বছর 4 মাসে আমি কোনো অভিজ্ঞতা দেখি নাই যে পাইকারি আলুর বাজার কখনো দেখি নাই। রনবাগা দেখবো, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম,
কতদিন হলে আলু বিক্রি করেন? ভাই আমি তো অনেক কয়েকদিন আলু বিক্রি করেছি। রেগুলার এই রনবাগাত নিয়ে আসেন, সর্বোচ্চ কত করে বিক্রি করছেন? 550, 550। 500 550 টাকা মন বিক্রি করতেন সর্বোচ্চ। প্রিয় দর্শক, এই আলুর নাম কি? পাকড়ি না কি? পাকড়ি আলু। পাকড়ি আলু। কিন্তু আলু তো একটু নষ্ট দেখতে পাচ্ছি আমি। এর পানি শার্ট পড়ছে বুঝছেন? ও পানি শার্ট করার কারণে একটু নষ্টের দিকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে তাহলে এটা কত বলছে? আজকে হচ্ছে 300, 350। 300 350 টাকা। আপনার বাসা থেকে এই বাজার আসতে কত টাকা ভাড়া লাগছে? 5 টাকা বস্তা তাল মন ধরে। ও 5 টাকা মতো, তো কল্পই লাগছে। বাড়িতে আমার কাছেই মনে হচ্ছে। হ্যাঁ, সামনেই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কত বললো আপনার আলুটা? ছোট তো আলু। এটা কত বলছে? এটা হলো 560। 460। আর এখন আর কম বলতেছে নাকি? সময় চলে গেলে এই অবস্থা হয় রে বা। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি একটি আলু, এই আলুর কোয়ালিটি বড়। এটাও পাখি আলু না ভাই? কত বললো আজকে এটা? এটা বলিছে 480। 480। সর্বোচ্চ 540 বিক্রি হয়েছে। আর এটা 350 মতো বলছে না? আচ্ছা, 380 পর্যন্ত বলেছে। প্রিয় দর্শক, রেগুলার কত মন করে আলু উঠে এই বাজারে? এই আদারে মনে করেন যে ওই 100 মন 150 মন 100 মন 150 মন। হ্যাঁ। আলুর সিজন তো শেষ হয়ে গেছে। এটা আনসিজন। আর আগে অন্য টাইমে সিজনের সময় এটি মনে করেন যে 300-400 মন 400 মন ওঠে না? দেখ ওই সময় এটা ইনশাল্লাহ আসবে। মনে করেন যে এই বাজার নিয়ন্ত্রণে যেটা লাগে সেটাই মনে সেটা- করেন যে হ্যাঁ মানে সব তরকারি বলেন, সবজি বলেন, ধান সব একটু কম কম দামে বিক্রি হবে না এই বাজারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মনে হয় এই বাজারে যেটা খাবি সেটাই উঠে এখন বর্তমান। তাই না? হ্যাঁ, এক্সেস কোনটাই আসে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা এই রনবাগা বাজারের সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করলাম। আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি, কারণ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হালাল উপার্জন করা। তো ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 11 জুলাই রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই রনবাগা বাস স্ট্যান্ড বাজার, নন্দীগ্রাম, বগুড়া। তো দেখবো আজকের এই বাজারে হাঁস মুরগির কী অবস্থা সেটাই আপনারা দেখাবো। তো চলুন যাওয়া যাক।